من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وكريمنا ورؤوفنا ورحيمنا وغوثنا وغيثنا وغياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجأنا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وأمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تداني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সময় থাকতে করম পরকালের ভাবনা আজরাইল যখন এসে যাবে ভাববার সময় পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا
করলে প্রাণের নবী তকতে পড়তে না আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সজদায় পড়ে কাঁদেন নবী যারে যার দয়া করে মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم صلاة يا رسول الله سلام يا حبيب الله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم توحيدেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলেই বুঝতে পারি ওই নাম জপলেই বুঝতে পারি খুদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরই ভেলা ধরে ভাসি নূরের স্রোতে ওই নামেরই বাতি জেলে দেখি ওই নামেরই বাতি জেলে দেখি আরশের মকাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামের ধামন দরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয়
নামের গুণে পাব আমি, খোদার পরিচয় পাব, খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। মুহতারামুল মাকাম যিল মজদ ওয়াল ইহতিশাম, সম্মানিত মুসল্লিন কিরাম, পর্দানশীন মা ও বোনেরা, রহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মজদহুর আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার সেজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, বড় ইহসান করে পবিত্র জিলকদ শরীফের দ্বিতীয় জমায় ঐতিহ্যবাহী হজরতে ওয়াইসুল করণী রহমতুল্লাহ আলাই জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন। সেই মনিবের দরবারে আমরা সকলেই মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলমিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকররবিন, মুহিব্বুল ফুকরাই ওয়াল গুরবাই ওয়াল মাসাকিন, সাইয়াহ লা মওকা বাঈস কওল মকা, সাহিব আলম নশরা, রাজেদারে মা আওহা, শাহিদে মা তগা, রসুল আকরম নূরে মুজস্সম, সুলতান বকরিনা, साहिब मुअत्तर पसीना, फैज़ गंजीना, शहनशाह नबुव्वत, आफ़ताब रिसालत, ताजदार ख़त्म नबुव्वत, जलवाए सुबह अज़ल, नूर ज़ात लम यज़ल, मासूम आमिना, अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरे चरणे। सम्मानित उपस्थिति, আজকে আমরা গত জুমায় আমি আপনাদের সম্মুখে আরজ করেছিলাম হজরতে মুসলিম জাহানের পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জীবনের আংশিক আমি আলোচনা করেছি। আজকে আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে বাকি অংশটুকু আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের জীবনী শোনার বরকতে আমাদের জীবন যেন আমরা তার জীবন থেকে ফয়েজ প্রাপ্ত হয়ে আমাদের জীবন যেন নূরানি করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে বাবেল শহর, তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ওখান থেকে তিনি হিজরত করতে লাগলেন। হিজরত কোথায় করেছেন? মিশরের মধ্যে। বাবেল এটা এখন বর্তমান ইরাকের একটা শহর। ওখান থেকে মিশরে দূরত্ব প্রায় 700 কিলোমিটার। তিনি হিজরত করার নিয়তে যুগে যুগে প্রত্যেক নবীগণ হিজরত করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহকে রাজি করার জন্য, দিন প্রচারের জন্য, দিনের স্বার্থ রক্ষার জন্য। যত বড় বড় মনীষী এই ধরাদমে তশরিফ এনেছেন, নবীগণ, ওলিগণ, তারা দূর দূরান্ত থেকে সফর করে হিজরত করেছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। সুবহান। যেভাবে এসেছিলেন এই বাংলার জমিনের মধ্যে
গতকাল যার উর্সে পাক গিয়েছে, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ১৬ শহর, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া কুতুবুল আক্তাব সৈয়দ হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাই, তার সামান্য অংশ যদি না বলি তাহলে আমাদের শুকরিয়া আদায় হবে না, অকৃতজ্ঞ আমরা রয়ে যাব। কারণ তিনি 1954 সনে সেই রেঙ্গুন থেকে, ওনার বাড়ি তো পাকিস্তানের পেশোয়ার, পাহাড়ের উপরে কোহে শ্রীকুট, অর্থাৎ এটা অনেক পাহাড়ের উপরে, ওখান থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তিনি প্রথমে আফ্রিকা থেকে রেঙ্গুনের বার্মা থেকে এই চট্টগ্রামে এসে আমাদের ঈমানের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। 1954 সনে উনি এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠার একটা মকসদ ছিল, তিনি তার কিছু ভক্ত অনুরক্তদের দাওয়াতে বাঁশখালীর মধ্যে গেলেন। বাঁশখালী, ওখানে গিয়ে যখন তিনি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত হচ্ছে, এই আয়াতের অর্থ আপনারা সকলেই জানেন যে নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ প্রেরণ করেন, হে মুমিনরা তোমরাও দরুদ পড়ো। তা আমরা এটা পড়ার সাথে সাথে আমাদের বাংলা সহ সারা বিশ্বের মুসলমান নবীর উপর কি পড়ি? দরুদ পড়ি। এখন তিনি এই মাহফিলের মধ্যে যখন এই আয়াতটা পড়লেন, কিন্তু এই বাঁশখালীর অধিবাসীরা মাহফিলে উপস্থিত এতগুলো মানুষ, একটা মুখে একজন মানুষের জবান দিয়েও এই আল্লাহুম্মা সাল্লি আলা দরুদটা বের হলো না। তিনি এই অবাগাদেরকে দেখে বড়ই আশ্চর্যান্বিত হলেন, খুবই সারপ্রাইজ হয়ে গেলেন, কিরে এরা কি মুসলমান? নবীর দরুদ পড়তে কৃপণতা করে জবান দিয়ে আসছে না, এরা কি মুসলমান? বলে নয়। তখন তিনি ওই মাহফিলে রাগ করে চলে আসছেন। তার রাগ, টেনশন, পেরেশান চেহারা, খুবই তিনি পেরেশান, মর্মাহত হয়েছেন। এই ঘটনা দেখে তিনি তার ভক্ত অনুরক্তদের নির্দেশ দিলেন যে এই বাংলার জমিনে ইহা এক মাদ্রাসা হোনা চাহিয়ে, এখানে একটা কি হওয়া দরকার? মাদ্রাসা হওয়ার দরকার। যদি মাদ্রাসা না হয় তাহলে এই বাংলার জমিনের মুসলমানরা নবী প্রেম কি, নবীর এশক কি, এশকে মুস্তাফা কি, নবীকে কিভাবে ভালোবাসতে হয় সেটা বুঝতে পারবে না। তিনি সবাইকে ভক্ত অনুরক্তদেরকে আদেশ দিয়ে দিলেন যেন জায়গা খোঁজা হয়। এভাবে জায়গা খুঁজতে শেষ পর্যায়ে বর্তমান যেখানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ১৬ শহর বিবিরহাট হয়ে নাজিরপাড়া এলাকায় জায়গাটা যখন দেখানো হলো, তখন হুজুর কেবলা বলছেন ऐसा জায়গা होना चाहिए, ऐसा मकान होना चाहिए, শহর भी ना हो গাঁও भी ना हो। এটা এমন একটা জায়গা হতে হবে যেটা শহরও হবে না, গ্রামও হবে না, এমন একটা জায়গা এই জামিয়া প্রতিষ্ঠা করে দিলেন এবং বললেন এই মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্দেশ্য, এটার ভিত্তি হচ্ছে মসলকে আলা হযরত। জুড়ে বলি সুবহানাল্লাহ। মসলকে আলা হযরত কি? ইশকে রাসূল। এই জন্য আজকে এই জামিয়াতে মাদ্রাসায় পড়ালেখায় যারাই দরস পড়তে যায়, মাদ্রাসায় ভর্তি হয়ে তারা শুরু করে দরস, সবসে আওলা ওয়ালা हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। এই নবীর শানে এই পংক্তিগুলো পড়েই তারা জামিয়ার ছাত্ররা দরস শুরু করে। সুবহানাল্লাহ।
কেরাত পড়ে এ নবীর শানে যখন দরুদ পড়ে, নবীর শানে যখন নাত পড়ে, যখন দরদ শুরু হয়, ওই এলমগুলো নূর হয়। সুবহানাল্লাহ। এই ছাত্ররা ওই জামিয়া থেকে, এই ছাত্ররা হাজার হাজার প্রতি বছর ছাত্র বের হয়ে সারা বিশ্ব, শুধু চিটাগং নয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে জামিয়ার ছাত্ররা বিভিন্ন জায়গার মধ্যে ইসলামের দ্বীনের সঠিক আকীদা প্রচারে তারা ব্যস্ত। সুবহান। যে আমাকে দেখছেন, আমিও আলহামদুলিল্লাহ জামিয়া থেকে পড়ালেখা, আলহামদুলিল্লাহ জামিয়াতে পড়েছি, এখন জামিয়াতে খেদমতে আছি। এখানে চারিদিকে যেখানে যাবেন জামিয়ার ছাত্ররা মুসলমানদের ঈমানের হেফাজত করছে। আজকে যদি জামিয়া না থাকতো, এই বাংলার মানুষরা ঈমান হারা হয়ে থাকতে হতো। রসুল প্রেম কি সেটা বুঝতে না, তার অবদান অনস্বীকার্য। সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, ওনার লক্তে জিগর নূরে নজর তৈয়ব শাহ হুজুর কিবলায়ে আলম, আপনারা সবাই জানেন যে আমাদের চট্টগ্রামের মধ্যে যে বিশাল আকারে 12 রবিউল আউয়াল উপলক্ষে জুলুস হয় কিনা, সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ জুলুস হয় যে আমাদের এই চট্টগ্রামে। সুবহান। এই জুলুস, নবীর শান মিছিল, এগুলো হয় একমাত্র ওই জামিয়ার কারণে। এই জামিয়ার অবদান, এগুলো আমরা যদি যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে, আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ভারতের জমিনের মধ্যে মুসলমানদেরকে, কাফেরদেরকে মুসলমান করার জন্য যেভাবে ভারতের জমিনে খাজা গরিব নওয়াজকে পাঠিয়েছেন, ঠিক বাংলার মধ্যে মুসলমানের ঈমানের হেফাজতের জন্য শাহিন শাহী শ্রীকোটকে পাঠিয়েছে। সুবহান। তার অবদান অনস্বীকার্য। তা আমি বলতে লাগলাম আপনাদেরকে যে যত বড় বড় মনীষী এসেছেন, প্রত্যেকেই তারা কষ্টকর হলেও নিজের পরিবার পরিজনের মায়া মহব্বত ছেড়ে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জায়গায় সফর করেছেন। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম মা সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি চলে আসলেন মিশরে। ওই জায়গার মধ্যে একজন জালেম বাদশা ছিল। তার নিয়ম ছিল, কোনো সুন্দরী রমণী, নববিবাহিত দম্পতিকে দেখলে ওই রমণীকে সে ধরে নিয়ে আসত। জালেম বাদশা কুকর্ম করত। হযরত সারা আলাইহিস সালাম ছিলেন খুবই সুন্দরী, জামিলা, হাসিনা, সুন্দরী একজন মহিলা ছিলেন, আল্লাহর নবীর বিবি আলাইহিস সালাম। যখন তিনি শহরে প্রবেশ করলেন, ওই জালেম বাদশাকে তার যে সমস্ত কর্মচারী আছে সবাই খবর দিল যে একজন মানুষের সাথে নতুন দম্পতি দ্বারা ওই মহিলা একজন আসছে। তখন ওই বাদশাহ হুকুম দিল যেন তাকে তুলে নিয়ে আসা হয়। কাকে? হযরতে সারা আলাইহিস সালামকে। এখন যখন তুলে নিয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস ইসলামও সাথে ছিলেন। ইব্রাহিম আলাইহিস ইসলামকে বাইরে রেখে হযরতে সারা আলাইহিস ইসলামকে ওই জালেম বাদশার ঘরের মধ্যে, কক্ষের মধ্যে নিয়ে যাওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর কুদরত আপনারা দেখুন। আল্লাহর নবীর নবুয়াতের যে চক্ষু, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের চোখের মধ্যে পর্দা তুলে দিয়েছেন। তিনি যদিও বা প্রাচীরে, শিলাডালা প্রাচীরের মধ্যে আবদ্ধ করে রেখেছে সারা আলাইহিস ইসলামকে, ইব্রাহিম আলাইহিস ইসলাম বাইরে থাকলেও ইব্রাহিম আলাইহিস ইসলামের জন্য ওই দেওয়ালগুলোকে একদমই আয়নার মতো করে দেওয়া হলো। জোরে বলি সুবহান। আয়নার মতো ইব্রাহিম ইসলাম বাড়ি থেকে সব দেখতেছেন। এখন জালেম ওই বাদশা যখনই হযরতে সারা আলাইহিস সালামের দিকে হাত দিতে চায়, যখনই হাত দিতে চায়, আল্লাহর কুদরত, তার হাত অবশ হয়ে যায়। হাত অবশ, সে আর নাড়াতে পারে না। একবার বলা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কিছু করব না, তুমি দোয়া করো যেন আমার হাত ভালো হয়ে যায়। সারা ইসলাম বলছেন ঠিক আছে। আল্লাহর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর সে আবারও হাত দেওয়ার চেষ্টা করলো। কত বড় কমবখ্ত!
আবারও চেষ্টা করলো, আবার তার হাত অবশ হয়ে গেল। দ্বিতীয়বার সে আবারও বলছেন, আমি আর করব না, আমাকে মাফ করে দাও। যখন সে বুঝতে পারল সারা আলাইহিস সালামকে সে কিছুই করতে পারবে না, সে বাদশাহ তওবা করলো এবং খুশি হয়ে তাদের এই বেলায়তি পাওয়ার দেখে, নবুয়াতের পাওয়ার দেখে হযরত সারা আলাইহিস সালামকে একটি গোলাম দাসী, একটা খাদেমা তিনি উপহার দিলেন। আমাদের এখানে আপনজন প্রিয়জনকে যখন হাদিয়া গিফট দেওয়া হয়, তৎকালীন গিফট দিত খাদেম দাসকে, এটা আপনার জন্য তোহফা, এটা আপনার খেদমত করবে। তো ওই বাদশাহ একজন খাদেমাকে দিলেন উপহার স্বরূপ হযরত সারা আলাইহিস সালামকে, তার নাম হচ্ছে হযরত হাজেরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, হযরতে হাজেরা আলাইহিস সালাম। আপনারা খেয়াল করবেন। তাহলে এবার হযরতে সারা ইসলাম হাজেরা ইসলামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে লাগলেন। দেখতেছেন 10-20 বছর চলে যাচ্ছে, সারা আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছে না, আওলাদ হচ্ছে না। বড় বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওলাদ, সন্তান সন্ততি বড় নিয়ামত। যাদের হয় না তারা বুঝতে পারে কি নিয়ামত, কি কষ্ট। হযরতে সারা ইসলামের কোনো সন্তান হয় না। তখন হযরতে সারা ইসলাম একটা ডিসিশন নিলেন যে আমার তো কোনো সন্তান হয় না, আল্লাহর নবীর নসল জারি রাখতে হবে, নসল জারি রাখতে হবে। এখন কি করা যায়? তখন ওই হাজেরা যিনি দাসী, ওনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। জোর বলে সুবহানাল্লাহ। শাদি দিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্দের মধ্যে দিয়ে দিলেন। হযরত হাজেরা ইসলামকে যখন বিয়ে করলেন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ওই সময় হযরতে হাজেরা ইসলামেরও 1, 2, 3, 4, 5 বছর যাচ্ছে, বাচ্চা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 120, হাজেরা ইসলামের বয়স 98। কত? 98। সন্তান হয় না। পরিশেষে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত উঠাই দিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমার রব তুমি সালেহ থেকে একজন নেককার সন্তান তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। এটা একটা ইমতিহান, হিকমত। কারণ হাজেরা ইসলামের যে নসল সিলসিলা, তার দিয়ে এটা পৌঁছাইতে বংশ আল্লাহর নবীর পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য হিকমতে হাজেরা ইসলামের এই রত্নে গর্বের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইসমাইল জবিউল্লাহকে দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুয়ার বরকতে আল্লাহ আরেকটা নবী দান করেছে। সন্তান তো দিয়েছেন, আর কি নবী। এই জন্য ধৈর্য সবরে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা নিয়ামত দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। আমরা তো যেটা পাই সেটা যদি একটু 19-20 হয়, আমরা আল্লাহর কাছে অভিযোগ পাঠাই, অভিযোগ দেই। কিন্তু আল্লাহর নবীগণ, আল্লাহর ওয়ালিগণ, বুজুর্গানে দিন, তারা সবসময় সবর, নিজের জন্য সবর, কাঠিন্য আসলে তারা সবরকে নেন। এই সবরের কারণে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় তশরিফ আনলেন, ইসমাইল এসেছেন জবিউল্লাহ নাম আগে থেকে। জবিউল্লাহ, আল্লাহর জন্য যাকে জবাই করা হয় তাকে বলে জবিউল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন হযরত ইসমাইল জবিউল্লাহ আসার পরে যখন মা হাজেরার কোলে এই নূরানি ফুটফুটে সুন্দর নূরানি চেহারায় আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামকে দেখতে লাগলেন, সারা ইসলাম বললেন, আপনি এখন একটা স্বাভাবিক একজন মহিলার কারো কোলে সন্তান দেখলে নিজের কোলে না থাকলে খারাপই লাগে। এটা স্বাভাবিক, বশরিয়তের তাকাজা, মানুষের এটা প্রকৃতি হলো এটাই, নিজের না থাকলে একটু খারাপ লাগে। এদিকে আল্লাহর অর্ডার চলে আসলো, ওগো ইব্রাহিম, তুমি শেষ বয়সে সন্তান পেয়েছ, আমি আল্লাহকে খুশি করার জন্য দোয়া করেছ, আমি আল্লাহর হিকমত, আমি আল্লাহর মনসা
এই যেই বিবি বাচ্চাকে তুমি তোমার সাথে রেখেছ তাদেরকে একটা জায়গায় মরুভূমির মধ্যে রেখে চলে আসো। কোথায়? মরুভূমিতে। মরুভূমি কোন জায়গায়? আমার আল্লাহর যে হিকমত, যে কাবা শরীফ যেখানে, ওই জায়গাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমার যে ঘর হবে, ঘরটা আগে থেকে ছিল দাঁড়িয়ে। এখানে মহাপ্লাবনের পরে প্রথম যে কাবা শরীফ নির্মিত হয় ফেরেশতারা নির্মাণ করেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম করেন। আদম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালাম এসে মহাপ্লাবনের পর ঘরটা ভেঙে যায়, কিন্তু ওই চিহ্নটা রয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার হিকমত এই কাবা শরীফ আবার নির্মাণ করবেন। এই জন্য আল্লাহ তাআলার অর্ডার হলো আপনার বিবি সন্তানকে রেখে আসেন ওই জায়গার মধ্যে, চিহ্নিত জায়গা। আল্লাহ তাআলা ওহী পাঠালেন। এটা হাজারা ইসলামও জানে না, ইসমাইল আলাইহিস সালাম তো ছোট বাচ্চা। এখন আল্লাহর অর্ডার মানতেই হবে অবশ্যই। নবীগণ এই বৃদ্ধ বয়সে সন্তান পাওয়া কত খুশি, কত আনন্দ, কিন্তু একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। মন চায় না, মন চাচ্ছে না রেখে আসতে, কিন্তু আল্লাহর অর্ডার। যেহেতু নবীগণ সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহকে। এই জন্য আমার আল্লাহ দেখতেছেন যে আমার ইব্রাহিমের অন্তরে, আমার তো ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ বানিয়েছি। কি বানিয়েছি? খলিলুল্লাহ, আমার বন্ধু। আমার বন্ধুর অন্তরে আমার মহব্বত বেশি নাকি তার বেটা ইসমাইলের মহব্বত বেশি, এটা আমি পরীক্ষা করব। খলিলুল্লাহ উপাধি এটা সহজেই পান নাই, অনেক পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নিজের জানের পরীক্ষা দিয়েছেন আগুনে পরে নিক্ষিপ্ত হয়ে। তিনি তার সন্তানের পরীক্ষায় সামনে আসতেছে, আপনাদের ধারাবাহিক আলোচনায় আসবে। পরীক্ষা দিয়েছেন, মালের সম্পদের তিনি পরীক্ষা দিয়েছেন। সমস্ত পরীক্ষায় পাশ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ লকব দিয়েছেন খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। এমনি পাওয়া যায় না। তা আল্লাহর বন্ধু হতে চাইলে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আমরা তো কেউ পরীক্ষার ক্যান্ডিডেটও না, অংশগ্রহণ দূরের কথা। এই জন্য নবীগণকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজারা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন ওই মরুভূমি যেখানে কাবা শরীফ বর্তমানে আছে। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে কিছু খাওয়ার, খেজুর, একটা তালায় খেজুর আর সামান্য পানি, এগুলো দিয়ে তিনি ফিরে চলে যাচ্ছেন। হাজারা ইসলাম অবাক, কিরে আপনি আমাদেরকে কোথায় আনলেন, আবার চলে যাচ্ছেন কোনো কথাবার্তা ছাড়া? ইব্রাহিম আলাইহিস সালাম পিছে ফিরে না, জিজ্ঞেস করতেছেন, বারবার জিজ্ঞেস করছেন হাজারা ইসলাম, কি হলো, আপনি কোথায় আনলেন, কি দিয়ে যাচ্ছেন কই? এখানে নাই কোনো গাছ, নাই কোনো গাছপালা, ঘর বসত, কোনো পুকুর, পানি নাই, কিছুই নাই, শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি। এখানে আমরা কিভাবে থাকবো, আপনি কোথায় যাচ্ছেন? বারবার জিজ্ঞেস করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে না। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাজারা ইসলাম মাথায় চলে আসলো কি আপনি কি আল্লাহর হুকুমে এই কাজটা করছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন, এবার ফিরে বললেন, হ্যাঁ, নাম, হ্যাঁ, আমার আল্লাহর অর্ডার এসেছে তোমাদেরকে রেখে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তখন হযরত হাজারা আলাইহিস সালামের ঈমান দেখেন কত মজবুত। তখন বলতে তাহলে আপনার আর আমার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহর অর্ডার, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। লা ইউদিউনা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া আলাইহি তাওয়াক্কালতু। হযরত হাজারা ইসলাম বলছেন, আমি আমার আল্লাহর প্রতি আমি রাজি এবং আমার আল্লাহর উপরে আমার ভরসা। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মুসলমান যদি আল্লাহর উপর ভরসা করে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ কি যথেষ্ট। আমরা ভরসা মানুষের উপর করি, মানুষের উপর ভরসা করলে মানুষ ধোঁকা দেয়, কিন্তু যে আল্লাহ, ওই আল্লাহর প্রতি যদি আপনি ভরসা করেন, কখনোই আপনি ধোঁকা খাবেন না, বরঞ্চ আপনার জন্য দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হযরত হাজারা আলাইহিস সালাম বললেন, আমার আপনার তাহলে প্রয়োজন নাই, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন।
এরপরে ইব্রাহিম ইসলাম তবু মন কান্না করছে, পাটাই যাচ্ছেন, কোনো গাছপালা নাই, ঘর বাড়ি নাই, পানি নাই, কি করবে? হযরতে আল্লাহর নবী ইব্রাহিম ইসলাম হাত তুলে দিলেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি, আল্লাহ, কোরআনের আয়াত, হে আল্লাহ, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার, আমার সন্তান সন্ততি স্ত্রীকে আমি রেখে যাচ্ছি বিওয়াদিন, এমন একটা উপত্যকা, এমন একটা জায়গায়, গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, এখানে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, পুকুর নাই, আমি এখানে রেখে যাচ্ছি, এই জায়গাটা আপনার ঘরের পাশেই। রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি যেন মানুষ যেন নামাজ পড়ার জন্য এই জায়গাটায় আসে, এবং মানুষের অন্তরে যেন এই জায়গার দিকে যেন একটু আগ্রহ আকর্ষণ বেড়ে যায়, এবং ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং এই জায়গার মধ্যে ফল ফুলে ভরপুর করে দাও যেন সকলে শুকরিয়া জ্ঞাপন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবানের কি বরকত দেখুন, এই দোয়া, যে দুয়ার বরকতে আজকে এই সৌদি আরব মক্কা শরীফ যেখানে অবস্থিত, যত মাসের যত ধরনের খাবার চাইবেন, যত রকমের ফল চাইবেন, সব ফল মূল সব কোথায় পাওয়া যায়? নাই কোনো পানির অভাব, নাই কোনো তেলের অভাব, নাই কোনো গাছপালার, কিছুর অভাব নাই, শুধু দোয়া কার? আল্লাহর নবী, প্রিয় বান্দার দোয়া। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেলেন। এখন একদিন যায়, 2 দিন যায়, 3-4 দিনের মাথায় পানি শেষ, খেজুরও শেষ। যে হাজরা আলাইহিস সালামকে যে পাথেয় দেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন পানি এবং খেজুর, এগুলো শেষ হয়ে গেল। এখন খেজুর মা হাজরা খেতে না পেরে বুকের দুধ আসা বন্ধ, গরম, পানি তৃষ্ণার্ত, নাই কোনো পানি, তো পানি আর কিছু খেতে না পারলে মায়ের বুকের দুধ আসবে কেমনে? হযরতে বাচ্চা আরো ছোট 1-2 মাসের বাচ্চা দুধ না খেলে বাঁচবে কি করে? তৃষ্ণার্ত, জিহ্বা মুখের মধ্যে চলে আসলো হযরতে ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাম কান্না করতে লাগলেন এবং নিজে নিজে, মানে যেটাকে উতাল তাল বলে, এরকম হাত পা নাড়তে লাগলেন, তৃষ্ণার্ত। মা হাজরা ইসলামও তৃষ্ণার্ত, সন্তান নিজে তো সহ্য করছেন, কিন্তু সন্তানের এই কষ্ট সহ্য করতে পারছেন না মা। এখন দাঁড়িয়ে গেলেন, কি করবেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি একবার যাই ওইদিকে, সাফা পাহাড়ের দিকে একবার যাই। মরুভূমি তো, মরুভূমির মধ্যে আপনি যখন সূর্যের তাপ পড়ে লাগে যে ওইখানে সমুদ্র আছে, পানি আসে, ওখানে দূরে যায়, যাওয়ার পর দেখতেছে নাই কোনো পানি, আবার এসে ইসমাইল আলাইহিস সালামকে দেখে কান্না করছে, আবার যায় মারওয়া, সাফা মারওয়া, এভাবে দিক বিদিক ছোটাছুটি করতে লাগলেন। এভাবে পায়চারা করতে 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 শেষ পর্যন্ত আল্লাহর কুদরত, এগুলো সব আল্লাহর মনসা, আল্লাহর হিকমত। আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামের এই বরকতময় পা, যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন, তার পা যখন কান্না করে করে যে মাটির মধ্যে মারতেছিলেন, ওই পা মোবারক মাটির ওই বালুর মধ্যে লাগতে লাগতে ওখানে একটা নহর জারি হয়ে গিয়েছে। কি জারি হয়েছে? নহর, পানি। হযরত হাজরা ইসলাম হঠাৎ অবাক হয়ে গেলেন, দূরে আসলেন, কিরে এখানে পানি করতে গিয়ে দেখতে লাগলেন হযরতে ইসমাইল জবিউল্লাহর পায়ের বরকতে আল্লাহ নহর জারি করে দিয়েছে। পানি শুধু বাইর হতেই লাগলো, বন্ধ হয় না। তখন হযরত হাজরা ইসলাম বললেন, জাম জাম। জাম মানে হচ্ছে থামো। পানিকে কি বললেন? জাম। জাম মানে থামো। জাম জাম করলেন, তখন এটা থেমে গেল। জোরে বলি সুবহান। আমার নবী বলছেন, আল্লাহর হাবিব হাদিসে পাকে এসেছে, যদি মা হাজরা ইসলাম ওই দিন জমজম শব্দটা না বলতো, কি শব্দ? মানে থামো থামো না বলতো, কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য আর পানির টিউবওয়েল বসাইতে হইতো না, পানি ওইখান থেকে সাপ্লাই করতে পারতো। পুরো বিশ্বের জন্য পানি এনাফ ছিল যদি থামো থামো। যেটা এটা বেহেশতি নহর, কোন নহর? বেহেশতের জান্নাতের নিয়ামত, এগুলো ফোরাই না, এটা যথেষ্ট হতো। কিন্তু হাজরা ইসলাম কি বলেছেন? জমজম কোনো নাম নয়, থামো থামো। কিন্তু ওই আল্লাহর ওলির
হযরত হাজরা ইসলামের বরকতময় জবান দিয়ে জমজম বের হয়েছে, এর নাম কিয়ামত পর্যন্ত হয়ে গেল জমজম। জোরে বলি সুবহান। জমজম কূপের পানি আমরা বলি, আমরা কি বলি? জমজম কূপের পানি। এটা জমজম মানে থামো থামো, আল্লাহু আকবার, এটা কূপ হয়ে গেল। এই জমজম কূপের পানি আমাদের মতো পানির মতো নয়, আমাদের পানি তৃষ্ণা নিবারণ করে। আর জমজম কূপের পানি আপনার তৃষ্ণাও নিবারণ করে, আবার পেটের ক্ষুধাও নিবারণ করে। এবং আপনি পরীক্ষা করে দেখবেন, সাধারণ পানি একটা পাল্লায় রাখবেন 1 লিটার, জমজমের পানি 1 লিটার রাখবেন, দেখবেন কোনটা ভারী বেশি। জমজমের পানি ভারী হবে কেন? কারণ ওখানে খাওয়ার তৃষ্ণার উপকরণও দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, আবার পেট ভরার উপকরণও দেয়া আছে। সুবহান। এই জন্য এটা ভারী হবে, মাফি দেখবেন জমজমের পানি। এবং এই পানি আরও বরকতময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন এই পানিকে নিয়ে দাঁড়িয়ে সম্মানার্থে দাঁড়িয়ে পান করেছেন এই জমজম কূপের পানি, এবং দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। অর্থাৎ এই পানি যেই মকসদে যে নিয়ত খাবে সেই নিয়ত পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যদি রিজিক চায় রিজিক পূরণ হবে, সে যদি পেট ভরতে চায় পেট ভরাতে পারবে, সে তৃষ্ণা নিবারণ করতে চায় তৃষ্ণা নিবারণ হবে, সে যদি শেফার নিয়তে খায় তার শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুয়ার বরকতে যে পানি যেটা পান করে আর নবী আল্লাহর হাবিব দাঁড়িয়ে পান করে সম্মানার্থে জমজমের কূপের পানি খেয়ে কিছু পানি রয়ে গিয়েছিল, এই কিছু পানিগুলো আবার কূপের মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহর নবীর ওই খাওয়ার উচ্ছিষ্ট পানি মোবারকের বদৌলতে ওই জমজমের পানি আরও দামি হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পানি সাপ্লাই হয় জমজমের পানি। এই জন্য কিতাবে এসেছে যারা যাবে জমজমের পানি যেন বেশি করে নিয়ে আসা হয় নিজের জন্য, পরিবারের জন্য। এটা খেলে সমস্ত রোগের শেফা এই জমজম কূপের পানি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, সবাই বলে আমিন। আমি যেটা বলতে রাখলাম আরও আছে, আগামী জুমার মধ্যে আলোচনা হবে। আমি যেটা এখানে আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু নুকতা রয়েছে, গুরুত্বপূর্ণ মাসালা এই ঘটনা থেকে আমরা পাই। একটা হলো আল্লাহর নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, তিনি কোনো নবী নন, কারণ মেয়ে নারী কি হতে পারে না, নবী হতে পারেন না। তো তারা কি বলি? হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত হাজেরা ইসলাম, সারা ইসলাম, ইনারা ছিলেন ওলি, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দিনী। তো আল্লাহর বুজুর্গ বলির জবান দিয়ে বের হওয়ার কারণে জমজম নাম আল্লাহ পছন্দ করে নাম কি দিয়ে দিলেন? জমজম। এবং যেই সাফা মারওয়ায় তিনি দৌড়াদৌড়ি করেছেন, এগুলোকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত ডাইরেক্ট নাজিল করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বলছেন সাফা মারওয়া আমার বান্দিনী, আমার প্রিয় বান্দিনী হাজেরা দৌড়াদৌড়ি করার কারণে ওই জমিনটা এমন দামি করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত হাজিগণ আসবে, যত মেহমান আল্লাহর ঘরের মেহমান আসবে, সমস্ত হাজির জন্য আমি ওয়াজিব করে দিলাম, যারাই হজ করবে তাদের জন্য সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং এটা আমার আল্লাহর নিদর্শন হিসেবে আমি প্রকাশ করে দিয়েছি, আমি আল্লাহর নিদর্শন বানিয়ে দিয়েছি এই সাফা মারওয়াকে। কোরআনে আয়াত রুলিং জারি করে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম 2টি নিদর্শন। সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো হযরতে সাফা মারওয়া, এই হযরতে হাজেরা আলাইহিস সালাম এই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ির কারণে পা লেগেছে বিদায় জমিন যদি এরকম দামি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত হাজির জন্য ওয়াজিব। হাজিরা যদি এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি না করে তাইলে হজ হইবে না, হজ হবে না দৌড়াদৌড়ি না করলে। এখন প্রশ্ন আসে, হাজেরা ইসলাম দৌড়াদৌড়ি করেছেন তো তার মকসদ ছিল, উদ্দেশ্য আছে কি? যে পানির তালাশে। এখন হাজিরা যে দৌড়াদৌড়ি করে কোন পানির তালাশে? কোনো পানি আছে? পানির দরকার নাই। তো পানি ছাড়াই দৌড়াদৌড়ি করা এটা তো অনর্থক। আল্লাহ বলছেন নয়।
তোমাদের জন্য অনর্থক হতে পারে। আমার হাজারা দৌড়াদৌড়ি করা এটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদিও বা তোমাদের জন্য অনর্থক হতে পারে। ওই জায়গা দামি হয়ে গিয়েছে আমার প্রিয় বান্দিনী দৌড়ার কারণে, এই জন্য তোমরা অনর্থক হলেও তোমরা এখানে দৌড়াদৌড়ি করা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছি, এটা ওয়াজিব করে দিয়েছেন। যেখানে মা হাজারা ইসলামের শুধু পা লেগে যদি জায়গাটা যদি আল্লাহর নিদর্শন হয়ে যায়, দামি হয়ে যায়, সেখানে আল্লাহর ওলিরা যে মাজারের মধ্যে শুয়ে আছে ওই জায়গা কত দামি হবে। সুবহান, আপনারা চিন্তা করেছেন ওই জায়গা ওই মাজারের কত দাম হবে? আর যদি সেটা নবী হন, আমার নবী, আপনার নবী, আকা মাওলা রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন যেই জায়গার মধ্যে শুয়ে আছে, মদিনায়ে তৈয়বার মধ্যে শুয়ে আছে, ওই জায়গা আরশে আজিম থেকে আল্লাহ দামি করে দিয়েছে। সুবহান। এই জন্য মক্কা শরীফ চেয়েও মদিনা শরীফ দামি, আফজল। অসংখ্য ইমাম মতানৈক্য করেছে কি মক্কা দামি নাকি মদিনা দামি। বলে মক্কা মদিনা নয়, রসুল যেখানে গিয়েছে সেই জায়গায় দামি হয়ে গিয়েছে। যতদিন রসুল মক্কায় ছিল মক্কা দামি, যতদিন রসুল মদিনায় গিয়েছে তারপর থেকে মদিনা দামি হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ রসুলের জিসমে আথার মুকাদ্দাস যেই জায়গার সাথে লেগেছে ওই মাটিটা, এই জন্য আল্লাহ রসুলের হাঁটা চলা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার রসুল মিম্বর থেকে ঘর মসজিদে নববীর মধ্যে হাঁটা চলা করতেন। একবার ঘরে আসতেন, গিয়ে মিম্বরে যেতেন, মিম্বরে খুতবা দিয়ে আবার ঘরে এসে যেতেন। আল্লাহর নবীর হাঁটার বরকতে, এদিকে মা হাজারা আলাইহিস সালামের সাফা মারওয়া দৌড়াদৌড়ির বরকতে ওই জায়গাটুকুকে আল্লাহ শাইরুল্লাহ আল্লাহর নিদর্শন বানিয়েছে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকা মৌলা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে হুজরা শরীফে হাঁটার কারণে ওই জায়গাকে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। রিয়াজুল জান্নাহ, কি জান্নাহ? আল্লাহ রাসূল বলছেন আমার হুজরা থেকে ওয়া মিম্বরি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবীর পা লাগলে, আল্লাহর ওলির পা লাগলে এটা আল্লাহর নিদর্শন হয়ে যায়, আর আল্লাহর নবীর পা লাগলে সেটা জান্নাত হয়ে যায়। সেটা কি হয়ে যায়? জান্নাত হয়ে যায়। এই জন্য এটা জান্নাত হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহ বুজুর্গ নবীগণের শান আজমত বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করুন।